49 নং সূরা, সূরা হুজরাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি। রব্বে কারীম ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ। আল্লাহ পাক এখানে বলেন নাই ইয়া আইয়ুহান নাস, বলেন নাই সব মুসলমান সব মানুষদেরকে ডাকেন নাই। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলেন নাই। রব্বে কারীম মুশরিকদেরকে বলেন নাই, মুনাফিকদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসরাদেরকে বলেন নাই। শুধুমাত্র তাই নয়, আমার রব্বে কারীম সমস্ত মানুষদেরকে বলেন নাই। রব্বে কারীম ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা ঈমান এনেছো, যারা আমি রব্বে কারীমের উপর আমার সমস্ত বিধিবিধানের উপর ঈমান এনেছো। আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেছেন, আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা একে অন্যের সম্পর্কে ভুল ধারণা করো না, তোমরা একজন আরেকজন সম্পর্কে ভুল ধারণা করো না, খারাপ মন্তব্য করো না, একজন আরেকজনের দিকে খারাপ নিয়তে একজন আরেকজনের দিকে তাকিও না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক বললেন, ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বললেন, একজন আরেকজনের গোপনীয় দোষগুলো বাহির করো না, একজন আরেকজনের গোপনীয়তাগুলো প্রকাশ করো না। সুতরাং তোমরা তোমাদের ভাইয়ের গোপনগুলো তোমরা নিজেরাই গোপন রেখে দাও। আল্লাহ পাক বলেছে কি? আল্লাহ পাক বললেন কি? একজন আরেকজনের দোষ খুঁজিও না, একজন আরেকজন মুমিনের দোষগুলো তুমি গোপন করো। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের সমস্ত দোষ গোপন করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? একজন আরেকজনের শুধু দোষ কোথায়, কে এক ফোঁটা ভুল কোথায় করেছে, তাড়াতাড়ি সেটা ঠেনে মানুষের সম্মুখে নিয়ে আসতেছি। অথচ আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের দোষ অন্বেষণ করিও না, তুমি তোমার ভাইয়ের দোষটা গোপন রাখো। কিয়ামতের কঠিন মুসিবতে আমি আল্লাহ তোমার দোষগুলো গোপন রাখবো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ করেন নাই, রব্বে কারীম এরপরে বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহা। আল্লাহ পাক বললেন এখানে শুধুমাত্র সেটা নয়, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে আপন মৃত ভাইয়ের গোশত পছন্দ করে, এমন কি কোনো মানুষ আছে? আল্লাহ পাক প্রশ্ন করে জবাব দিয়ে দিলেন, ও জগতের বন্ধুরা, কোনোদিন তো তোমরা পছন্দ করবে না, নিজের ভাইয়ের গোশত খাওয়া তো কোনোদিন তোমরা পছন্দ করবে না। সুতরাং তাহলে তোমরা কেন আরেকজন ভাইয়ের দোষগুলো অন্বেষণ করতেছো? এই কথা বলার সাথে সাথে রব্বে কারীম ভয় প্রদর্শন করে দিলেন মুমিনদেরকে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। রব্বে কারীম বললেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। সুতরাং গোপন থেকে তোমরা দূরে যাও, অন্যায় থেকে দূরে থাকো, দোষ অন্বেষণ করা থেকে দূরে থাকো, একজন আরেকজনের শত্রুতামি থেকে নিজেরা দূরে থাকো, আর আমি আল্লাহকে ভয় করো। অতীতে যাটুকু করে ফেলেছো আল্লাহ পাক এই জন্য বললেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। মানুষ অনেক দিন পরে বুঝতে পারবে। মনে করেন কিছু মানুষ 20 বছর পরে বুঝতে পেরেছে, কিছু মানুষ 30 বছর পরে বুঝতে পেরেছে, কিছু মানুষ 40 বছর পরে বুঝতে পেরেছে। তারা কি করবে? আল্লাহ পাক তাদেরকে নৈরাশ করেন নাই। আল্লাহ পাক বললেন, বান্দা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পালনকর্তা, তোমাদের রিজিক দাতা। ও বান্দা, যখনই বুঝতে পারবে তখনই আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আমি আল্লাহ তাআলা তওবা কবুলকারী। সুতরাং তুমি যখন থেকে সংশোধন হয়ে যাবে, যখন থেকে তুমি নিজেকে পরিবর্তন করবে, আমি আল্লাহ পাক তোমার পূর্বের সমস্ত রকমের গুনাহগুলো মাফ করে দিব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি চেঞ্জ হতে পারবো? এই হজের শিক্ষা থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো? না হলে এই মাস এসে আমাদেরকে কি দিল? এই মাস এসে আমাদেরকে কি শিক্ষা দিবে? আমরা এখান থেকে কি শিখতে পারবো?
এখান থেকে আমাদেরকে এগুলোই শিখতে হবে, নিজেদের মধ্যে যেন বিবাদ না হয়। একটা দেশে মানুষ যদি শান্তিতে থাকতে চায়, ওই দেশের মধ্যে ইসলামী হুকুমত আগে প্রতিষ্ঠিত হতে হয়। সম্মানিত হাজরিন, আমি যে এই মিম্বর দাঁড়িয়ে কথা বলতেছি, হয়তো আমার কথা আপনারা শুনতেছেন, মাঝখান থেকে যদি কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে কথা বলতে চায়, আপনারা কিন্তু বসাই দিবেন। কেন? আপনারা বলবেন না, আমরা তো একজনকে নিয়োগ করেছি কথা বলার জন্যে, সুতরাং তিনি কথা বলবে, আমরা কথা শুনবো। অনুরূপভাবে এমনি মানুষ ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠা করতে না পারে, কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠা করতে না পারে, রাষ্ট্রের মধ্যে যদি প্রতিষ্ঠা করতে না পারে, কিয়ামত পর্যন্ত হুজুররা মাহফিলে চিল্লাইতে পারবে, কিন্তু কোনোদিনের জন্য মানুষকে ইসলামের হুকুম মানুষের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না। তখনই মানুষের মধ্যে ইসলামিক হুকুম প্রতিষ্ঠা করতে পারবে যদি রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হয়, যদি সমাজ ইসলামিক সমাজ হয়, যদি আমার পরিবেশ ইসলামিক পরিবেশ হয়, যদি আমার কালচার ইসলামিক কালচার হয়, তাহলেই তো মানুষকে ইসলামী হুকুম দিতে পারে। যেমন হযরত আবু বকর সিদ্দিক যারা যাকাত দেয় নাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে। কেন? তখন ইসলামিক হুকুমত ওই সমাজের মধ্যে প্রতিষ্ঠা ছিল। হযরত ফারুক আজম বন্ডদের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে, গোটা অর্ধ বিশ্ব তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কেন? জিহাদের মাধ্যমে, যেহেতু সেই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা ছিল। অথচ আমাদেরকে বুঝতে হবে, আমরা তো সেই জাতি, হযরত ফারুক আজমের উত্তরসূরি আমরা, হযরত আবু বকর সিদ্দিকের উত্তরসূরি আমরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা। আমরা তো রক্ত দেওয়া মুসলমান, আমরা তো নিজের জীবন দেওয়া মুসলমান। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে আমাদের কি হলো? এই সিংহের জাতি আজকে গাদায় পরিণত হয়ে গিয়েছি। একমাত্র কারণ হলো আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে নিজেদের মতবাদ, নিজেদের ইচ্ছা মতো আমরা ইসলামকে সাজিয়ে নিলাম, আর মানুষদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে ফেলেছি। যার কারণে ইসলামের ওই ঐক্যতা না থাকার কারণে আমাদেরকে যে পায় সেই খোসাই মারে, শুধুমাত্র আমাদের কিচ্ছু বলার থাকে না। এটার মূল কারণ কি? কোরআন সুন্নাহ থেকে আমরা সরে এসেছি। কোরআন সুন্নাহ থেকে আমরা সরে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম দিয়েছে তার থেকে আমরা সরে এসেছি। ইতিহাস পড়তে হবে।